হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফয়সাল বিন ইব্রাহিম ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ ফয়সাল বিন ইব্রাহিম পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে রাঙ্গাবালী মডেল হাই স্কুলে ইংরেজি শিক্ষক হিসাবে এখানে যোগদান করি। তো যোগদানের সাথে সাথে অনেকগুলো সুসংবাদের সামিল হই, যেমন হচ্ছে ইএফটির মাধ্যমে বেতন তোলা, এটা অনেক দিনের ভোগান্তির অবসান ঘটাবে, এবং হচ্ছে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু হয়ে যাওয়া। দীর্ঘদিন শিক্ষকেরা আন্দোলন করেছেন, সেই আন্দোলনের ফলপ্রসূ এনটিআরসি শিক্ষকদের বদলি প্রক্রিয়া চালু হয়েছে। আগামী অক্টোবর নাগাদ আপনারা বদলি হতে পারবেন। তবে এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে যাদের চাকরি নেয়ার বয়স 2 বছর অতিবাহিত হবে একমাত্র তারাই বদলি হতে পারবেন অথবা বদলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমরা যারা নতুন, আমাদের 2 বছর হলে আমরা বদলি হতে পারবো। তবে বদলির জন্য অবশ্যই আপনি যদি দূর দূরান্তে থাকেন, আপনার নিজ উপজেলায় আপনি চলে আসতে পারেন। আর আপনি যদি আপনার উপজেলায় থাকেন তাহলে আমি বলবো অন্য জায়গায় মুভ করার প্রয়োজন নাই, কারণ এমনিতেই তো বেতন কম। আপনি যদি ইংরেজি, বাংলা, ম্যাথ অথবা বিজ্ঞানের কোনো টিচার না হয়ে থাকেন তাহলে আপনার জন্য আপনার নিজ এলাকায় চাকরি করাটা বেটার। আর উক্ত সাবজেক্টগুলোর যদি টিচার হয়ে থাকেন তাহলে দেখা গেছে যেখানেই যাবেন সেখানে ভালো মোটামুটি প্রাইভেট ব্যাচ পড়িয়ে ভালো একটা ইনকাম রয়েছে। আর তাছাড়া নতুন নতুন আপডেট আসবে আরও, সেক্ষেত্রে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ আরও ভাতা বৃদ্ধি পেতে পারে। সেটার জন্য আমরা সবাই অপেক্ষমান, আশা রাখি আমাদের সেই বৈষম্য দূর হবে। আর নতুন যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চাকরি নেবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, তারা অবশ্যই এখনই বিএডে ভর্তি হয়ে যাবেন, যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলছে। হয়তোবা অক্টোবরের পরে আপনাদের গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। সে লক্ষ্যে এখনই আপনারা বিএডে ভর্তি হতে পারেন। হ্যাঁ, বেসরকারিগুলোতে ভর্তি হলে 1.5 বছরের মধ্যে আপনারা বিএড করে বের হতে পারবেন। আর যদি হাতে যথেষ্ট সময় থাকে সরকারিতে হওয়া ভালো, সেখানে সরকারিতে হয়ে যেতে পারেন। সরকারিতে টাকাও কম খরচ যাবে আপনাদের, আর প্রাইভেটে বেশি খরচ, 35-এর মতো খরচ যেতে পারে, 35,000-এর মতো। যাই হোক, বিএড স্কেলে 16,500 টাকা, সর্ব ও সাকুল্যে 17,500-700 টাকার মতো পেতে পারেন। আর বিএড ছাড়া 12,500, সর্বসাকুল্যে 13,750 টাকা প্রথমেই শুরু হবে। আবার স্কুল থেকেও একটা ভাতা পাবেন, সে ভাতা সর্বোপরি মিলিয়ে মোটামুটি চলে। যদি আপনার কাছাকাছি হয়, অর্থাৎ বাড়ির কাছাকাছি হয় অথবা নিজ উপজেলায় কিংবা জেলায় হয়, তাহলে মোটামুটি খারাপ না, ভালোই ব্যাপক সময় পাওয়া যায়। চাকরি করার পরে বিকালবেলা ফ্রি থাকা যায়, হিউজ পরিমাণ বন্ধ পাওয়া যায়। এবছর যেমন মাধ্যমিক স্কুলগুলোতে 76 দিন, 2025 সালে 76 দিন বন্ধ পাওয়া যাবে। তারপরে শুক্র শনিবার বন্ধ তো আছেই। টোটালি লাইফটাকে মোটামুটি উপভোগ করা যায়। এনটিআরসি চাকরি খারাপ না। তাছাড়া আরও বড় কথা হলো যে একটা সামাজিক ভ্যালু রয়েছে, এখানে সম্মান পাওয়া যায় যা অন্য চাকরিতে পাওয়া যায় না। আর হালাল উপায়ে যদি আপনি রোজগার করতে চান, শিক্ষকতা পেশার মতো এত হালাল উপায়ে রোজগার আর কোনো জবে আছে কিনা আমার জানা নেই। তো আল্লাহ তাআলা এরকম একটা উত্তম রিজিকের ব্যবস্থা সকলের করে দেখ। যদি গাড়ি বাড়ি খুব কম সময়ে করতে চান, অনেক বড় লোক হতে চান, তাহলে এনটিআরসির চাকরিতে আসার দরকার নাই, অন্য চাকরির চেষ্টা করেন। সরকারি চাকরির চেষ্টা করলে আমি মনে করি যে অন্য চাকরিগুলো পাশাপাশি যারা এই শিক্ষকতা পেশায় দীর্ঘদিন পর্যন্ত অভিজ্ঞতা রয়েছে তারা এই পেশায় আসলে মোটামুটি রিল্যাক্সই কাটাতে পারবেন। অনেকের লাইফটা এনজয় করতে চায়, অনেকে রিল্যাক্সে থাকতে চায়, সেজন্য বলবো যে এনটিআরসির মাধ্যমে যদি আপনি কোনো স্কুলে জব নেন তাহলে বেশ ভালোই আপনি রিল্যাক্সে থাকতে পারবেন। আর হাই স্কুলের চেয়েও শান্তি বেশি কলেজে হলে তো কোনো কথাই নেই, আপনি সেজন্য প্রস্তুতি নিতে পারেন। এটা হলো আমার স্কুল, তো বেশ ভালোই, স্কুলের পরিবেশও খুব ভালো, সর্বোপরি ভালো লাগছে। এখানের আমার কলিগগুলো সবাই ভালো, বিশেষ করে হেডমাস্টার খুব ভালো মানুষ। সব কিছু
খারাপ না, ভালোই লাগছে মোটামুটি। আল্লাহ কবুল করুক, সামনের দিনগুলো যেন ভালো কাটে ইনশাল্লাহ। এনটিআরসির চাকরিটা আসলে ধৈর্যের ব্যাপার। দীর্ঘদিন পর্যন্ত ধৈর্য যদি আপনার না থাকে তাহলে আপনি এই চাকরিতে আসতে পারবেন না। দেখা গেছে প্রিলি, রিটেনের পরে ভাইবা, তারপরে ভাইবার পরে গণবিজ্ঞপ্তির পরে আবার সুপারিশপ্রাপ্ত হয়ে চাকরি নেওয়ার পরে আবার পদে পদে বিভিন্ন জায়গায় ঘুষ দুর্নীতির সাথেও অনেক সময় জড়িত হতে হয় এখানে ফাইল অ্যাপ্রুভ করার জন্য। তো আমার কিছু সেগুলো করতে হয় নাই। 5ই আগস্টের পরে অনেকটা বৈষম্য দূরীভূত হয়েছে আমার মনে হচ্ছে, সেজন্য আলহামদুলিল্লাহ। তো এই সকল ক্ষেত্রগুলো অতিক্রম করতে বেশ 4-5 বছর সময় লাগে। এইটা আমার অফিস কক্ষ, অর্থাৎ টিচার্স রুম। আর যে কথা বলতে চাচ্ছিলাম যে ধৈর্যের ব্যাপার স্যাপার, এনটিআরসির মাধ্যমে যদি চাকরি নিতে চান তো আপনার যথেষ্ট ধৈর্য থাকলে সেই ধৈর্য নিয়ে আপনার এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে স্কুল বা কলেজে আসতে হবে। 17তম শিক্ষক নিবন্ধনে জানেন যে 4 থেকে 5 বছর লেগেছে শুধু চাকরি নিতে। এত সময় আসলে পরিবারের জন্য একটা বার্ডেন। আর এত সময় না থাকলে পাশাপাশি সরকারি জবের জন্য ট্রাই করবেন, হলে চলে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে। আর যে কোনো ইনফরমেশন জানার জন্য মেসেজ করতে পারেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।